দেখো, প্রথমে একটা সমীকরণ বলছি, ঠিক আছে? তাহলে সমীকরণটা হচ্ছে অ্যাপ্রক্স আমরা ধরে চলতে পারি যে 10 লক্ষ প্লাস হয়েছে কিনা, ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু ভ্যাকেন্সি কি 10 লক্ষ আছে? 10 লক্ষ নয়। আর বোর্ডও পাস করার সেম প্রিভিয়াস যদি ভ্যাকেন্সি দেখা যায় তবে 10 গুণকেই পাস করে। তা 10 লক্ষ 10 গুণ বাদ দিয়ে দিলাম, আমি ডাইরেক্ট সরাসরি ধরে নিলাম 1 লক্ষকে পাস করা। 1 লক্ষ পাস যদি করে তাই 9 লক্ষ তোমার ফেল হয়ে যাবে। তাহলে এই 9 লক্ষ যারা ফেল হয়ে যাবে তারা কার? তারা মনে রাখবে কম্পিটিশনের বাইরে আছে অলরেডি, তো তাদের কে মানে বলে না যে তাদের কথায় কান দেওয়া যাবে না। তাহলে ভিডিওটার মূল উদ্দেশ্য এটাই যে নেগেটিভ পিপল যারা রয়েছে তাদের থেকে একটু তোমাকে বাঁচিয়ে দিতে হবে। মনে রাখবে তুমি যদি সাকসেস হও তাহলে সেই সাকসেসের পিছনে যদি সবচাইতে বেশি কারো ভূমিকা রয়েছে সেটা হচ্ছে তুমি নিজে। তুমি নিজের জন্যই সাকসেস হয়েছো। তুমি চাই আসো আর জায়গায়, ভালো জায়গায় থাকো খারাপ জায়গায় থাকো, সেটার জন্য দায়ী তুমি নিজেই। সেটা হতে পারে একটু সাহায্য করেছে তোমাকে, তোমার মা বাবা, তোমার টিচার, তোমার বন্ধুরা সাহায্য করেছে, ঠিক আছে, কিন্তু কোর যে কারণটা সেটা তুমি নিজেই হবে। ঠিক তেমনি যদি তুমি ব্যর্থ হও না তাহলে সেই কারণটাও তুমি নিজেই হবে। এরপর যে নেগেটিভ পিপল এরা সব দিন নেগেটিভ কথাই বলবে, নাবাচক কথাই বলবে তোমাকে। আর এই কম্পিটিটিভ ফিল্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমাকে তোমার সে সারাউন্ডিং যারা রয়েছে তারা যেন একটু পজিটিভ ভাইব দেয় তোমাকে। যদি পজিটিভনেস না দিতে পারে তাহলে যেন নেগেটিভটাও না দেয়। মনে হবে যদি তোমার বন্ধু সার্কেল অনেক বড় বড় তাহলে একটু তুমি দেখিয়ে দেবে যে সে বন্ধুগুলো তোমার কতটা কাজের বন্ধু। কাজের বন্ধু মানে এই নয় যে তুমি বললে যে যা আমার জন্য এই করে দে, এটা বলবে, এই জিনিসটা নয়। তোমার কতটা মোটিভেট করছে, ঠিক পথে কতটা নিয়ে যাচ্ছে, এইসব জিনিসগুলো যারা করছে তারাই তোমার প্রকৃত বন্ধু। আমার মনে হয় যে 3 জনের বেশি যদি তোমার বন্ধু হয়েছে তাহলে একটু তোমার সাবধান হয়ে যাওয়ার দরকার রয়েছে। কারণ ভালো বন্ধু বা যারা রিয়েল ফ্রেন্ড হয় তারা অনেক বেশি হয়, তাদের একটাই হয়। বাকিগুলো শুধু তোমার সুখের পাখি, বলে না পায়রা, সুখের সময় থাকে, দুঃখের সময় এরা থাকে না। ঠিক সেরকম তুমি বন্ধু সার্কেলটাকে তোমার কিন্তু প্রথমে চেঞ্জ করতে হবে। এরা ঠিক কথায় কথায় তোমাকে টোন কাটতে শুরু করে দেবে যে পুলিশের পরীক্ষার জন্য কোচিং নিয়েছে, বড় পুলিশ হয়ে গেছে, এসপি সাহেব, তাহলে এমনি করে তোমার টোন কাটবে। ঠিক আছে, ওরা মজাক করবে, তুমিও মজাকে লিখবে, কিন্তু তুমিও জানো আমিও জানি কোথাও না কোথায় ওই কথাগুলো বা ওই টোনগুলো তোমাকে আঘাত করে। তোমার যে কনফিডেন্স লেভেলটা রয়েছে কনফিডেন্স লেভেলটাকে কিন্তু খারাপভাবে ড্যামেজ করে। এটা তুমি বুঝতে পারবে না, কিন্তু দৈনন্দিন যখন এই কথাগুলো শুনবে না তখন তুমি অটোমেটিকলি ডিমোটিভেট হবে। একটা সময় যাইকে তোমার মনে হবে যে আচ্ছা ঠিক আছে, আমার দ্বারা হয়তো এটা সত্যিকার ছিল না। মনে হবে যে বন্ধুগুলো তোমাকে এই কথাগুলো বলছে তাদের ব্যাকআপে কিন্তু তাদের মা বাবারা আছে। কারো দেখবে যাও বাবা চাকরি করে, মা চাকরি করে, বা বিজনেস আছে বা জমি আছে, কিন্তু তোমার কি এইসব জিনিসগুলো রয়েছে? তোমার কিন্তু এই জিনিসগুলো নেই। সেই জন্য তোমাকে এই বন্ধুগুলোকে প্রথমে ছাড়তে হবে। তাহলে এইগুলাই প্রথম নেগেটিভ পিপলের সবার বলেন নেগেটিভ পিপলের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে নেগেটিভ পিপল। তাহলে হচ্ছে নেগেটিভ পিপলের প্রথম ধাপ হচ্ছে তোমার বন্ধুর যে সার্কেলটা রয়েছে সেই সার্কেলটাকে শুধরাইতে হবে। যদি তুমি শুধরাতে না পারছো তাহলে তুমি একটা কাজ করতে পারো যে সবার সঙ্গে তুমি ডিটাচ হয়ে যাও, একদম নিজেকে ঘরবন্দি করে দাও। আগামী যতদিন না ভ্যাকেন্সি প্রথম পরীক্ষা রয়েছে প্রিলিমস পরীক্ষা পর্যন্ত, দেখবে তুমি অটোমেটিকলি পজিটিভ ফিল করবে। এরাই তোমাকে কিন্তু উপরে উঠতে দেবে না, কারণ যদি তুমি উপরে উঠে যাও তাহলে এরা পিছনে রয়ে যাবে। তো এটা কিন্তু এরা কোনোদিনই চাইবে না। 1 নম্বর নেগেটিভ পিপল ইয়া থেকে তোমাকে পার করতে হবে। দ্বিতীয় নাম্বার তুমি একটা জিনিস দেখো ভালো করে, যে খোঁজ নাও তুমি যেখানেই থাকো, গ্রামে থাকো, টাউনে থাকো বা কোনো কলোনিতে থাকো, সেখানে দেখো যে কতজন প্রিপারেশন নিচ্ছে। আমি বলতে চাচ্ছি তুমি 10 জনকে পাবে না, 10 জন প্রিপারেশন করছে তোমার সারাউন্ডিং এ, যে 10 জন সিরিয়াস ভাবে প্রিপারেশন করছে, রেগুলার কোচিং যাচ্ছে, রেগুলার পড়ছে, এমনি 10 জন থাকবে এখানে। আমাদের এখানে আমি যদি গুনি 1 থেকে 2 জনেই বার হবে, ঠিক তেমনি 1 থেকে 2 জনেই থাকবে। বেশি বাকি যারা আছে তারা আগাছা হবে, তারা শুধু ওই তোমার সময় নষ্ট করার জন্যই আছে। দেখবে তুমি তোমার ডেলি রুটিনকে ফলো করতে পারছো না, শুধু ওই আগাছাগুলো তোমার সাথে অ্যাটাচ থাকার জন্য। তোমার আরো 4টা বন্ধু ফর্ম সবাই ফিল আপ করেছে, তোমার 10টা বন্ধু আছে, তাই 10টা বন্ধুর মধ্যে 10টাই ফিল আপ করেছে। 10টার মধ্যে পড়ছো হয়তো তোমরা 2 জন, কিন্তু ওই 8 জন বারবার তোমাকে কিছু না কিছু কারণবশত চলো এখানে যাই, এখানে আড্ডা মারি, এখানে ঘুরতে যাবো, এই দুর্গাপূজার 7 দিন নষ্ট করা হবে। তাহলে এইরকম ভাবে তোমাকে ওরা নষ্ট করছে তোমার দিনগুলোকে। তাহলে তোমাকে এই সারাউন্ডিং যে লোকগুলো রয়েছে সেই লোকগুলোকে তোমাকে একটু ফিল্টার করতে হবে। যারা প্রিপারেশনের মধ্যে রয়েছে তাদের সঙ্গে বেশি উঠা বসা তোমাকে করতে হবে, নাকি যারা জাস্ট ফর্ম ফিল আপ করেছে, পরীক্ষা দিলেও আচ্ছা না দিলেও আচ্ছা, এই জিনিসগুলোকে তোমাকে কমাইতে হবে। তাহলে তুমি আশেপাশটা দেখো, যদি তুমি পাচ্ছ না যে এইরকম কেউ নাই যে যে প্রিপারেশন করছে তোমার সাথে, যদি এরকম পাচ্ছ না তাহলে আমি মনে করি যে তুমি নিজের সেলফ স্টাডির উপরে ধ্যান দাও। কোচিং করছি তো কোচিংয়ের উপরে ধ্যান দাও। 3 নম্বরে রয়েছে পাড়ার কিছু দাদু আর কিছু কাকা। এরা হচ্ছে ওই পিপলরা যারা পৃথিবীর সব পরীক্ষা পাস করেছে কিন্তু চাকরি পায়নি। এরা ইউপিএসসি পর্যন্ত দিয়েছে কিন্তু এরা চাকরি পায়নি। এদের কাছে সব জ্ঞান রয়েছে। তুমি দৌড়ার জন্য জ্ঞান দাও, জ্ঞান দিবে এরা। পড়ার জন্য জ্ঞান দাও, জ্ঞান দিবে এরা। অঙ্ক কি করে করতে হবে জ্ঞান দিবে এরা। এরা সব কিছু জানে। তাহলে এরা জ্ঞানের ভান্ডার হবে। এরা দেখবে নিজে আসবে তোমাকে আর তোমাকে জ্ঞান দিতে শুরু করবে। আমি আমার ইনসিডেন্টটা বলি। আমার হাইট হচ্ছে 175.5 সেন্টিমিটার, ঠিক আছে, আর এসএসসি জিডিতে দরকার 170,
170.5 সেন্টিমিটার আমার হাইট, আর এসএসসি জিডিতে দরকার 170, মানে ওরা যেটা নোটিফিকেশন লিখেছে 170 আমাদের প্রয়োজন লিস্ট, মানে এটাই দরকার। তাহলে 0.5 বেশি আছে। তাহলে আমাকে একজন জ্ঞান দিচ্ছিল, বলছে 171 বাদ দিয়ে দিয়েছি আগেরবারে, তাহলে তোর তো 170.5 তুই তো অটোমেটিকলি বাদ হয়ে যাবে, ফালতু দৌড়াচাপা করছিস। আচ্ছা ঠিক আছে, দৌড়াচাপা করছি। এরপর দেখো ব্যাপারটা কতটা, আমি তো পুরোনো, আমি বুঝতে পারি গেছি যে এই কি বলে আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা নতুন বটে তারা কি ভাববে, যারা প্রথমবার পরীক্ষা দিয়ে তারা কি, তারা ভাববে যে 170 বলা যদি বাদ হয়ে গেছে তাহলে 175.5, আমার তো কোনো চান্সই নেই। আমি বলতে একটা জিনিস চাই, আচ্ছা আমি ঠিক আছে ফেল হবো, কিন্তু আমি ওই মাঠটায় যাইকে ফেল হবো, আমি সেন্টারে যাবো, মাপাবো, আমাকে ওইখান থেকে বাদ দিয়ে দিবে, চলবে, কিন্তু তাহলে আমি প্র্যাকটিসেই করবো না, এই জিনিসটা ভুল। তাহলে এইরকম জিনিসগুলো এরা করে রাখে। এরা কোনোদিন পরীক্ষা, এইরকম পিপলরা কোনোদিন পরীক্ষায় ফেল করে না। এরা সব বিপল নয়, কোনোদিন এরা পরীক্ষায় ফেল করবে না, কিন্তু এরা কোনোদিন চাকরি পায় না। তাহলে এই পিপলগুলো থেকে একটু দূরে থাকতে হবে। এরা তোমাদের সব, এরা দেখবে যাদের লক্ষণ কি এরকম পিপল চিনা, এরা সব দিন তোমার খবর নেবে যে তুমি কি করছো। তুমি যদি দৌড়াতে যাচ্ছ তাহলে আজকে কত কিলোমিটার দৌড়ালি, তারপরে যদি কম বাস স্ট্যান্ড কোনো জায়গায় রেখে দিয়েছে তাহলে কোথাও যাচ্ছ, এইসব জিনিসগুলো এরা খবর দিতে থাকবে। আর তোমার পিছনেই হাত ধুই করে পড়ে দেবে, যে তুমি তোমাকে জানতে দিবে না, কিন্তু তোমার পিছনে এরা পড়ে দেবে। এটা হচ্ছে এদের ব্যাপার। আমি এইসব বিপদকে ভাইরাস বলি, আর ভাইরাসের জানোই তো ভাইরাস কি করতে পারে, ওরা দেশকে লকডাউন, দেশকে পৃথিবীকে লকডাউনের মধ্যে ফেলে দিয়েছিল। তাহলে এই ভাইরাস পিপলগুলো থেকে একটু দূরে রাখতে হবে। এরা যদি কোনো জায়গায় রাস্তায় দেখা পাই যাও তাহলে কিন্তু ওইখান থেকে তোমাকে বাড়ি দেবে, ওইখানে রেখে তুমি ওই সাইড দিয়ে পালিয়ে যাবে। আমি এরকম পিপল দিক থেকে দূরেই থাকি, কারণ এরা তোমাকে যত না সাপোর্ট করবে তার থেকে বেশি তোমাকে ডিমোটিভেট করবে। ইউটিউবের কমেন্ট আর কিছু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের গ্রুপ রয়েছে, এখানেও কিছু ছেলেপেলে রয়েছে, রোজ কিছু না কিছু ভিডিও দেয় যে ওবিসির কেস কোনোদিন মিটবে না, ওবিসির কেসের জন্য পরীক্ষা হবে না, ঠিক আছে, ওবিসির কেস এই পেপার লিকের জন্য এখানে এত টাকা নেওয়া হচ্ছে, পেপার লিকের এই নানা রকম প্রশ্ন, এরকম জিনিসগুলো গ্রুপে হতে থাকে। মনে রাখবে এই যে যারা এইসব নিয়ে পড়ে রয়েছে, আমি বলে দিচ্ছি যাদের 90%-এরও বেশি স্টুডেন্ট রয়েছে যারা প্রিপারেশনের মানে ধার ধারে নেয়, জাস্ট ফর্ম ফিল আপ করেছি, গ্রুপে অ্যাড হয়ে আছে, আর যে বিভিন্ন জায়গা থেকে পাই সেগুলোকে এরা কি রিসেন্ট করতে হবে। তাহলে ইয়াদের কাজ এইটাই। তাহলে এইরকম আমি বলবো, যদি তুমি কোনো গ্রুপে অ্যাড আছো তাহলে গ্রুপগুলোতে একটু দেখো যে অ্যাডমিন কীভাবে কাজ করছে। যদি অ্যাডমিন ঠিকঠাক না থাকে তাহলে ওই গ্রুপে থাকি কিছু লাভ নেই। যা তা কথা হচ্ছে তো ওই গ্রুপ থেকে তুমি নিজে নিজে বেরিয়ে যাও, তুমি ওইখান থেকে কিছু পাবো না। তুমি সিলেক্টিভ কিছু গ্রুপ, 1 থেকে 2টা গ্রুপে থাকো, যদি কোনো কোচিং সেন্টারে পড়ছো কোচিং সেন্টারের গ্রুপ, আর হার্ডলি 2টা গ্রুপ এদিক ওদিক থেকে। তাহলে এরকম গ্রুপ, কারণ এই গ্রুপগুলোতে যে মেসেজগুলো আসবে তোমার হয়তো বলবে যে তুমি যে আচ্ছা একবার পড়ি তাহলে হয়ে যাবে, একবার পড়লে হবে না, ওই জিনিসটা কিন্তু তোমার মাথার মধ্যে রয়ে যাবে যে আচ্ছা ও ওই মেসেজটা কিন্তু করেছিল, ওটা পড়ে গেলে তোমার মাইন্ডের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তাহলে এই নেগেটিভ ইম্প্যাক্টটাই তোমার ডিমোটিভেটের পরবর্তী ক্ষেত্রে কাজ করবে। তাহলে এইসব জিনিসগুলো থেকেও তোমাকে একটু বাঁচিয়ে দিতে হবে। বিভিন্ন আপডেট চ্যানেল রয়েছে, সেই আপডেট চ্যানেলে বলতে থাকে এই দিন পরীক্ষা ক্যান্সেল হলো, এই ক্যান্সেল হলো, এইটা হবে না, এইটা হবে না। তাহলে এই চ্যানেলগুলোকে দয়া করে ফলো করবে না, ফালতু ফোকাটকা তুমি নিজের উপরে নিজের মাথার চাপ নিচ্ছে। যদি বর্তমানে তোমার কিছু চাপ লিয়ার আছে তাহলে তোমাকে তোমার সিলেবাস সম্বন্ধে চাপ লিয়ার আছে, তোমার প্র্যাকটিস সম্বন্ধে চাপ লিয়ে আছে, তোমার স্পিড কতটা রয়েছে ম্যাথ করার, রিজনিং করার, এইগুলো সম্বন্ধে চাপ রয়েছে, মকে নাম্বার আসছে কি না এইগুলো নিয়ে, এইগুলো হচ্ছে আসল চাপ, যে এইগুলো তোমাকে নিতে হবে। তো এই চাপগুলো তুমি যদি নিচ্ছ তাহলে তুমি পজিটিভ ওয়েতে যাচ্ছ, আর যদি ওই চাপগুলো নিচ্ছ তাহলে তুমি নিজেই বুঝে দাও, একটু কমন সেন্স লাগাও যে তুমি কোন সাইডে যাচ্ছ। এবার রয়েছে কিছু সিনিয়র দাদারা, তারা এতদিন ধরে পরীক্ষা দিচ্ছে, আমিও দেখে অবাক হয়ে যাই, তাদের এখনো পর্যন্ত মানে জ্ঞানটা কি করে আসেনি আমি এটা বুঝতে পারিনি। তাদের কাছে সবকিছু ইম্পর্টেন্ট, তোমাকে অনেক কিছু বলে দেবে, এই বই পড়ো, ওই বই পড়ো, এই করো, ওই করো, এক গালা জিনিস বলে দেবে। লাস্টে তুমি দেখবে যে এত জিনিস করতে হবে তবে যে আমি এখানে পৌঁছাবো, কিন্তু এই জিনিসটা এটা হয়। তারা এমনভাবে প্রেডিক্ট করবে যে এই জিনিসগুলো অনেক অনেক বড়, মানে অনেক বড় জিনিস, এগুলো অ্যাচিভ করতে হলে আমাকে অনেক কিছু করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এমনটা কিছুই নয়। তুমি যে কোনো একটা জিনিসকে ধরো, তুমি নিজের থেকেও করতে পারবে, তুমি যদি কোচিং সেন্টারে সাহায্য দাও কোচিং সেন্টার থেকেও করতে পারবে, তোমার কোনো অসুবিধা নেই। কিন্তু যে কোনো একটা জিনিসকে ধরো, একটা বইকে ধরো, সেই বইটাকে তুমি শেষ করো, বারবার ওইটাকেই পড়ো, দেখো তুমি তোমার ঠিক রাস্তা পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে এই দাদাগুলোর থেকে একটু দূরে থাকবে, কারণ এরা প্রিপারেশন নিয়ে নিয়েছে, এরা জানে কম্পিটিশন কীভাবে কাজ করে, এরা এটা অনেক ভালো করে জানে যে আমাকে কম্পিটিশন কীভাবে কমাইতে হবে। দেখবে তোমাকে অ্যাডভাইস দিবে যে আচ্ছা না দৌড়লেও চলবে, রেজাল্ট দিবে, তারপরে দৌড়বি, ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষায় হয়ে যাবে প্রথমে, এমন কিছু কথা বলবে। আর লাস্টে দেখবে তুমি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ফেল হয়ে চলে আসছে। এটা প্রথম পরীক্ষায় আমার হয়েছিল 2018 সালে, 5 সেকেন্ড 10 সেকেন্ডে ফেল হয়ে চলে আসে। তাহলে এরকম কিছু রয়েছে যারা বলবে যে আচ্ছা 15 দিন দৌড়লেই ডাব্লিউপি মার্ক পাস করা যায়। তাহলে 15 দিন দৌড়লে তুমি পাস করতে পারবে, আমি পাস করতে পারবো না, কারণ আমার দৌড় প্র্যাকটিস নেই, আমরা দৌড়া অ্যাথলেটিক্স নয়, আমরা তো বেশি খেলিও নি, ফুটবলও খেলিনি, ক্রিকেটও খেলিনি। তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু মার্ক পাস করা একটা ব্যাপার হবে। তাহলে এরা এরকম অ্যাডভাইস দিয়ে থাকে, তো একটু ইয়াদের থেকে সাবধান হয়ে থাকবে। তুমি, আমি মনে করি সবচেয়ে বেশি যদি বিশ্বাসযোগ্য কেউ রয়েছে তোমার এই ফিল্ডে, তাহলে হচ্ছে এই ফিল্ডের টিচার যেটা বলবে সেটা কিন্তু সত্যিকারের তোমার কাজে লাগবে।
দুজনেই রয়েছে, অ্যাকচুয়ালি তিনজন রয়েছে যে তোমার ভালো চায়। একটা হচ্ছে তোমার মা, দ্বিতীয় হচ্ছে তোমার বাবা, আর তৃতীয় হচ্ছে তোমার টিচার। আর কেউ ভালো চায় না যে তুমি ভালো হও বলে। সেই জন্য তিনজনকারই কথা শুনো, দেখো তুমি ঠিক রাস্তায় পৌঁছে যাবে। লাস্ট তোমার এই যে এই ফিল্ডের বন্ধু, আমার মনে হয় যে কম্পিটিটিভ ফিল্ডের বন্ধু হয় না, মানে কেউই হতে পারবে না তোমার কম্পিটিটিভ ফিল্ডের বন্ধু। অনেক কম হয়েছে, অনেক লাকিয়েস্ট পার্সন রয়েছে যে তার একটা ঠিকঠাক বন্ধু পাবে এই কম্পিটিটিভ ফিল্ডে, যে তাকে সাহায্য করবে। তাহলে আমি মনে করি যে এই ফিল্ডে বন্ধু পাওয়া অনেক জটিল, আর আমি পেতেও চাই না। সেই জন্য তোমাকে আগামী 2 বছরের জন্য মনে রাখতে হবে যে আমার কেউ বন্ধু নয়, কেউ বান্ধবী নয়। আমাকে আগামী 2 বছরের জন্য আমাকে সব বন্ধু বান্ধব সব কিছু ছাড়ি করে 2 বছর জাস্ট প্রিপারেশন করতে হবে। যদি এই ভ্যাকেন্সিটা আমি ক্র্যাক করে নিয়েছি, তাহলে আর পরের 2 বছর আমি সবাইকে কিনে দেবো, বন্ধুকেও কিনে দেবো, বান্ধবীকে কিনে দেবো, সবকে কিনে দেবো। কারণ তখন আমার কাছে পয়সা থাকবে, আর পয়সা থাকলে বন্ধুর অভাব মোটেও হবে না। তাহলে একটু তুমি তোমার ফ্রেন্ড সার্কেলটা একটু ছোটো করো। ছোটো যদি তোমার মনে হচ্ছে যে কেউই আমার কাজ দিচ্ছে না, তাহলে আমি বলবো তুমি অ্যাপ্লাই করো। দেখবে একটা দেখেছিলাম আমি কোনো জায়গায়, মিমসে দেখেছিলাম, যে পড়েছিলাম যে ওখানে লেখা ছিল যে শাহরুখ খানকে সবাই পছন্দ করে, ঠিক আছে, কিন্তু শাহরুখ খান যখন বোন ছিল শাহরুখ খান, তখন কিন্তু কেউ আগে পছন্দ করেনি। সেই ফিল্ডটাতেই রয়েছি আমরা সবাই। এখন আমরা নিজেদের যে ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টারটাকে আমরা বিল্ড করছি। তাহলে এই বিল্ড করার মাঝে তোমাকে কেউ পছন্দ করবে না, কিন্তু যখন এই ক্যারেক্টারটা বিল্ড হয়ে যাবে, তখন কিন্তু তুমি উদাহরণ হয়ে বার হবে যে দেখো ওই ছেলেটা এটা করে গেল। তাহলে এই যে ফেলটাকে তোমাকে ব্রেক করতে দেওয়া যাবে না। তাহলে এই ব্রেক করতে কিছুগুলো লোক রয়েছে, এরাই তোমাকে ব্রেক করবে আর বিভ্রান্তি করবে। তাহলে ইয়াদের থেকে তোমাকে বাঁচিয়ে দিতে হবে। যেই হোক না কেন, তাই যদি তোমাকে না বাচক কথা বলেছে যে তোর দ্বারা হবে না, তুই পারবিস নেই, তুই এই তুই ওই, মনে রাখবে সেই হচ্ছে ভাইরাস। তার থেকে তুমি দূরে থাকবে। তার থেকে যদি দূরে না থাকতে পেরেছো, মনে রাখবে যে সে তোমাকে শেষ করে দেবে, তুমি ওইখান পর্যন্ত পৌঁছাতে পারবে না।